বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন কিছু নাম আছে যাদের অবদান কখনো ভোলার নয়। তাদের মধ্যে অন্যতম হলেন চিত্রনায়ক আলমগীর। অভিনয়, ব্যক্তিত্ব এবং দীর্ঘ ক্যারিয়ারের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন বাংলাদেশ চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। আজকের ভিডিওতে আমরা জানব তার জীবন, সংগ্রাম, সাফল্য এবং বাংলা চলচ্চিত্রে তার অবিস্মরণীয় অবদান সম্পর্কে। আমাকে ক্ষমা করো না। ওগো, স্ত্রীর কাছে স্বামীর কোনো অপরাধ নেই। আসসালামু আলাইকুম। বাংলাদেশ চলচ্চিত্র জগতের এমন একজন মানুষ যাকে নিয়ে আজ কথা বলবো, তিনি কয়েক দশক ধরে দর্শক হৃদয়ের রাজত্ব করে চলেছেন। তিনি হলেন চিত্রনায়ক আলমগীর। 1950 সালের 3রা এপ্রিল বাংলাদেশের রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার পিতা ছিলেন জনপ্রিয় সঙ্গীত ব্যক্তিত্ব আনোয়ার পারভেজ। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বেড়ে ওঠার কারণে শিল্পের প্রতি ছিল তার অধীর আগ্রহ। 70 দশকের শুরুতে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয়। প্রথম দিকে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও নিজের মেধা এবং পরিশ্রমের মাধ্যমে তিনি খুব দ্রুত দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন। একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে তিনি হয়ে ওঠেন এদেশের অন্যতম সেরা নায়ক। আলমগীর অভিনয়ের সবচেয়ে বড় শক্তি ছিল তার স্বাভাবিকতা। তিনি কখনো অতিরঞ্জিত অভিনয়ে বিশ্বাস করতেন না। ফলে গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে শহরের শিক্ষিত দর্শক সবাই তাকে আপন করে নিয়েছিলেন। শুধু অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক হিসেবেও তিনি সফলতা অর্জন করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলো দর্শক এবং সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য তিনি বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। দেশের চলচ্চিত্র অঙ্গনের সবচেয়ে বেশি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। ব্যক্তিগত জীবনেও তিনি একজন সফল মানুষ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লার সঙ্গে তার দাম্পত্য জীবন বাংলাদেশের শোবিজ অঙ্গনের অন্যতম আলোচিত ও সম্মানিত সম্পর্ক হিসাবে পরিচিত। আজও যখন বাংলা চলচ্চিত্রের সোনালী যুগের কথা বলা হয়, তখন আলমগীরের নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তার অভিনয়, সততা এবং শিল্পের প্রতি ভালোবাসা নতুন প্রজন্মের শিল্পীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তিকে জানাই গভীর শ্রদ্ধা ও সম্মান এবং ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক আইডিটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, এবং বাংলাদেশ চলচ্চিত্রের নিত্য নতুন গল্প, ঘটনা এবং বিভিন্ন তারকাদের জীবনের সাফল্য এবং উত্থানের গল্প জানতে সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।